আবার নবীরে নিয়েও অনেক লোক নবীরে নিয়েও বাড়াবাড়ি করছে। কি আমাদের দেশে আছে না, নূরুন নবী সাল্লাল্লাহ, নূরুন নবী সাল্লাল্লাহ, নূরুন নবী সাল্লাল্লাহ, নূরুন নবী সাল্লাল্লাহ, বলে কি বলে না? রাসূল মাটির তৈরি না নূরের তৈরি? আল্লাহর কসম করে বলি, আমার দেশের লোকেরা যদি মাটির তৈরি নূরের তৈরি এই দুইটা জিনিস নিয়ে তর্ক করে, আমি প্রথমে মাটির তৈরির দলিল জানতে চাইলাম। একজন মানুষ নবীজির হাদিস থেকে দলিল দেবেন নবীজি নূরের তৈরি না মাটির তৈরি। একটা হাদিস কিয়ামত পর্যন্ত সুযোগ দিলাম, একটা হাদিস সরাসরি বলবেন নবীজি বলছেন মাটির তৈরি। একটা হাদিস দেখান। আপনাদের কিভাবে বিভ্রান্তি করে এটা না বুঝাইলে আপনারা বুঝবেন না। নবীজি যে মাটির তৈরি একখান হাদিস দেখান। টেবিল থাপড়ায়া কে দেখাবে মায়ের দুধ? আলাউদ্দিন জিলাপি আছে না নাই? কে দেখাবে মায়ের? এই বেটা, তুই মায়ের পুত্র হলে তুই হাদিস পড়েছিস কয়টা বেটা? তুই কি হাফিজুল হাদিস, হাকামুল হাদিস? আমি দেখাবো নবীজি নিজে বলেছেন আমি মাটির তৈরি। দলিল আছে না নাই? এবার প্রথমে নূরের তৈরি দলিল দেখেন কিভাবে বিভ্রান্তি করে আপনারে। প্রথম দলিল বাইহাকির দালাইলুল নবুয়ত 555 নম্বর হাদিস। হাদিসে কুচ্ছিতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ প্রথম সৃষ্টি করলেন নবীজির নূর। হাদিস বললাম কোন জায়গা থেকে? বাইহাকি শরীফ থেকে। এবার একজন বলল, হুজুর এই যে দেখেন হাদিসে কি আছে না নাই? এবার আবু দাউদ শরীফের 132 পৃষ্ঠার হাদিস, আদমের শরীরে যখন রূহ দেওয়া হলো, আদম একজনকে দেখতে পেলেন, বললেন মান রাআনি, এই ব্যক্তিকে? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো নূরান সাতিয়ান মুজাসসাম, এটা হলো প্রজ্বলিত নূর। তাহলে এই যে এবার কোরআন থেকে দলিল দেন নবীজি নূরের তৈরি। সূরা মায়েদার 15 নম্বর আয়াত, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আছে না নাই? এখানে তাফসিরে ইবনে আব্বাস 699 হিজরিতে তাফসির সমাপ্ত, তিনি বলেছেন এই নূর মানে হলো নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাফসিরে মাদারিক এই নূর মানে হলো নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়া তাফসিরে ইমাম আলসি এই নূর মানে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এখন তো তারা নূরের দলিল দিল, এখন আপনি প্রমাণ করেন নবীজি মাটির তৈরি দলিল দেন। আমি তো হাদিস বললাম, কোরআন বললাম, এখন আমার সাধারণ লোক এটা পারবো না? পাইরা কয় ও নবীজি নূরের তৈরি। এই গো কথা বুঝতে পারছেন কিনা? জি, নবীজির নূর, এটা আমি বিশ্বাস করি, হুজুর বিশ্বাস করে, উনি বিশ্বাস করে, উনি বিশ্বাস করে। কেন কোরআনকে আল্লাহ নূর বলেন নাই? সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 1 আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি এমন একটা কিতাব দিলাম, নূর দিলাম, অন্ধকার থেকে তোমাকে আলোর দিকে আমি আল্লাহ পথ দেখাবো। আল্লাহ সূরা যুখরুফের 35 নাম্বার, সূরা মুমতাহিনার 48 নাম্বার, সূরা কমারের 42 নাম্বার, এছাড়া সূরা আল মাআরিজের 45 নাম্বার, এছাড়া কোরআনুল কারীমের সূরা ইনসানের 28 নাম্বার, এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদিলার 32 নাম্বার, মোট 29 জায়গায় আল্লাহ চাঁদকে বলছেন কমারাম মুনিরা। কোনদিন প্রশ্ন করছি চাঁদ তুমি নূরের তৈরি না মাটির তৈরি? আল্লাহ সূর্যকে বলছেন সিরাজাম মুনিরা। আমরা কি কোনদিন সূর্যের প্রশ্ন করছি সূর্য তুমি মাটির তৈরি না নূরের তৈরি? নিয়াত নূরুন, দাড়ি হলো নূরের, কোনদিন প্রশ্ন করছে কিনা দাড়ি নূরের তৈরি না মাটির তৈরি? আল্লাহ নেক আমলকে নূর বলেছেন সূরা হাদীদের 51 নম্বর আয়াত, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। আল্লাহ নেক আমলকে নূর বলেছেন, কোনদিন প্রশ্ন করেছে কিনা নেক আমল নূরের তৈরি না মাটির তৈরি? কারণ চাঁদ হলো নূর, সূর্য হলো নূর। এই নূর বলতে ভাই সব নূরের তৈরি বোঝানো হয় নাই। আমাদের ঘর না, আহমেদ রেজা খান বেরলভী ফাতোয়া আলা হযরত খণ্ড নাম্বার 36 42 নম্বর পৃষ্ঠা তাফসিরে কানজুল ঈমানের মধ্যে কদ জাআকুম মিনাল্লাহি নূরের ব্যাখ্যায় আহমেদ রেজা খান বেরলভী নিজে বলেছেন, খবরদার নবীর নূরকে খলকি নূর, সৃষ্টি নূর বলো না। কারণ নবী নূর এর অর্থ হলো নবী হেদায়েতের নূর। কারণ আমরা আপনারা পড়েন না আল ইসলামু নূরুন আল কুফরু যুলমাত, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, পড়ছেন কি পড়েন নাই? এখন নবী নূর বলতে নবী হেদায়েতের নূর, নবী নূর বলতে নবী ঈমানের নূর, ইসলামের নূর, এই আকীদা আমাদের আছে। তবে কেউ যদি বলে নবীজি খালকে নূর, ও জিন্দেক হয়ে যাবে, ও সরাসরি আল্লাহর সাথে কুফরি করবে। কারণ আল্লাহ তাআলা নবীজিকে নূর বলেছেন এটা ঠিক, কিন্তু তিনি নূরের তৈরি বলেন নাই। যেমন কোরআনকে তিনি নূর বলেছেন। কথা কি বুঝতে পারছেন কিনা? এটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভবিত না, কিরকম এটা উদাহরণ দেই। আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন
সর্বপ্রথম মাটি দ্বারা তৈরি করেছেন। দুনিয়ার আর কোন মানুষকে আল্লাহ মাটি দ্বারা তৈরি করেন নাই। তাহলে আমাদেরকে কি দিয়ে তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি উত্তর দেন সুলালাতিম মিন তিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি। কিসের নির্যাস থেকে? নবীজিকে কিসের নির্যাস থেকে তৈরি করেছেন? প্রত্যেক মানুষের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে বলেন? জোরে বলেন, কে বলেন? আল ইনসানু জামাল খালক, মানুষ হলো একটা পৃথিবী। এই পৃথিবীতে যা আছে একটা মানুষের মধ্যে তা আছে। এই পৃথিবীর মধ্যে পোকামাকড় আছে মানুষের দুই ঠোঁটের মধ্যে। ডক্টর উইলিয়াম রোজবেলি বলেন মানুষের দুই ঠোঁটের মধ্যে 2000 প্রজাতির প্রাণী বাস করে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে লবণাক্ত পানি আছে, মানুষের চোখের পানি কানের পানিকে লবণাক্ত করা হয়েছে। এই পৃথিবীর মধ্যে প্রস্রাব পায়খানার পানি আছে, মানুষের প্রস্রাব পায়খানা আছে না নাই? এই পৃথিবীর মধ্যে মিঠা পানি আছে, মানুষের জীবের মধ্যে আল্লাহ মিঠা পানির ব্যবস্থা করেছে। আজকে দেশি মুরগির রান তৈরি করেছিল, আমাদের জিভে জল এসে গেছে। সুন্দর টাঙ্গাইলের বিলপাড়ার সুন্দর চমচম দেখলে আমাদের জিহ্বার পানিগুলো চলে আসে। কারণ কি? আল্লাহর নবী বলেন আল ইনসানু জামাল খালক, মানুষ হলো একটা পৃথিবী। এই পৃথিবীতে ঝড় বুলবুল আছে। মানুষ যখন হাসি দেয় তার হাসির গতি হলো 145 কিলোমিটার। হাসি দেওয়ার সাথে সাথে মানুষ বলে, দোয়া বলে আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি হাসির জবাব জোরে জোরে শুনে সে বলবে কি? ইয়ারহামুকুল্লাহ। কারণ এটা আপনার জন্য বলা জরুরি হয়ে পড়ে। এই জন্য আল্লাহর নবী বলেন আল ইনসানু জামাল খালক, মানুষের মধ্যে মাটি আছে। এই জন্য আমরা সবাই সূরা তাহার 55 নম্বর আয়াতটা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বললেন আমি মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, আবার মাটিতে ফিরিয়ে নিয়ে যাব। এইবার আমি নবীর হাদিস আপনাকে দেখিয়ে দেই, নবী কোন জায়গায় বলেছেন আমি নূরের তৈরি। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাব লিখেছেন, তাফসীরে মাজাহারি 17 নাম্বার উর্দুতে তিনি সমাপ্ত করেছেন। 14 নাম্বার খণ্ডের 41 নাম্বার পৃষ্ঠার মধ্যে তিনি ব্যাখ্যা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনানে বাইহাকির মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন ওয়া আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مر النبي صلى الله عليه وسلم। আল্লাহর নবী একটা কবর অতিক্রম করছিলেন, ফুলানিন হাবশি, একটা কৃতদাসের কবর। আল্লাহর নবী আবু বকর ওমরকে ডেকে বললেন তুরাবাতিল্লাতি খুলিকা মিনহা, আমার আল্লাহ আমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তুরাবাতিল্লাতি খুলিকা মিনহা, ও আবু বকর ও ওমর, আমার আল্লাহ আমাকে মাটি দিয়ে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? দলিলগুলো আমরা জানি না, আমাদের আকীদাগুলো নষ্ট করছি। যারা এইসব প্রচার করে এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ না। যেগুলো কবর পূজারী এগুলাই বলে নবীজি কিসের তৈরি। যেগুলোই কবর পূজারী এগুলাই বলে নবীজি গায়েব জান্নাত হয়েছে। যেগুলো কবর পূজারী এগুলাই বলে চেয়ার রাখে, সিলেটের জকিগঞ্জ এরকম চেয়ার বসাইছে, চেয়ার বসায় বলছে সবাই দাঁড়ায় গেছে। যে আমাদের সাথে দরুদ পড়ে না, চন্দ্র সূর্য গ্রহ তারা তবকে ভালে আজকে বদের খুশির দিন, দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা। আসলে নাই এবার চেয়ার রাখে, চেয়ারের মধ্যে রেখে এখানে কয় খালি চেয়ার রাখছেন কেন? নবী আইসা পড়ছে এখানে। আমি বললাম আমার হাবিব এখানে উপস্থিত, কিন্তু আমি আমার হাবিবকে দেখলাম না কেন? কয় হুজুর যারা গুনাহগার তারা আমার হাবিবরে দেখতে পায় না। এবার ছোট 5 বছরের বাচ্চারা বললাম 6 বছর 8 বছর, বাবা তুমি কি দেখতে পাও? কয় হুজুর আমি আর ফেলছি আর ছাড়া তো কিছুই দেখি না। আমি বললাম বাবা আমি গুনাহ করেছি, আমি দেখতে পাই না। 8 বছরের শিশুর তো কোনো গুনাহ নাই, তাহলে শিশুটা কেন দেখতে পায় না? কথা বলেন না কেন? তাহলে আকীদা কি মুসলমান নাকি বেদ্দিনদের বলেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে যদি তিনি যদি এসে চেয়ারে বসতে পারতেন, আমার নবীর নাতিকে হত্যা করা হলো, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করে কাবায় লটকে দেওয়া হলো, সিফফিনের যুদ্ধে সাহাবীদের ভুল বুঝাবুঝিতে 10,000 সাহাবী কতল হয়ে গেল, তাহলে নবী কি ওইখান থেকে আইসা বলতে পারতেন না, খবরদার আমি নবী আইসা পড়ছি, যুদ্ধ বন্ধ করো, খবরদার আমি নবী আইসা পড়ছি, হুসাইনের কতল বন্ধ করো? কথা বুঝতে পারছেন কিনা? কারণ যে মরে যায় সে আর ওই জগৎ থেকে আসতে পারে না। তবে বুখারীতে একটি হাদিস আছে, মুসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন ইল্লিন এবং সিজ্জিনের কবরে, তিনি যায় আদমের সাথে ঝগড়া লাগাই দিয়েছেন। তিনি আদম নবীরে বলছেন, আপনি যদি ওই গন্ধব না খাইতেন তাহলে আজকে পৃথিবীতে এমন অবস্থা হইতো না। এবার আদম মুসারে বলছেন, এই মুসা, তুমি কি তকদির বিশ্বাস করো না? আল্লাহ আমার ভাগ্য লিখছেন, আমি এটা খামু আর তোমরা পৃথিবীতে নামবা। সুবহানাল্লাহ বলেন। কোন কিতাবের হাদিস? বুখারীর ভাগ্যলিপি অধ্যায়। এগুলো কোন জগতের কথা? এগুলো হলো রুহের জগতের কথা, আলমে আর বারজাকি জগতের কথা। বারজাকি জগতে এখানে মিলাইলে হবে না, কারণ দুনিয়ার জগৎ একটা, মায়ের জগৎ একটা, কবরের জগৎ একটা, বারজাখের জগৎ একটা। কথা বুঝতে পারছেন কিনা? মানুষের মৃত্যুর পর থেকে হাসরের ময়দানে বাঁশি ফুৎকার, পুরা জিন্দেগিটা হলো বারজাকি জগৎ। ওই জগতের সাথে দুনিয়ার জগতের কোনো মিল নাই। এবার আপনাদেরকে বলি, আমার সাথে আপনার এটা কয় নাম্বার সাক্ষাৎ? কিন্তু আমি বলি 2 নাম্বার। কেন? রুহের জগতে আল্লাহ তাআলা বলছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি আপনি সবাই একসাথে ছিলাম, কি বলছিলাম? কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। কিন্তু এটা কি এখন মনে আছে? কারণ ওটা রুহের জগতের ব্যাপার, আর এটা কি দুনিয়ার জগতের ব্যাপার। আর মায়ের পেটের কথা কি আপনার মনে আছে? কারণ প্রত্যেকটা আলম ভিন্ন ভিন্ন আছে। সুতরাং রুহের জগতের কথাটাই না, দুনিয়ার জগতে আমার বাবা জিন্দা বাবা, আমার বাবা গরু দেয়, আমার বাবা বাচ্চা দেয়, তোমার বাবা কিছুই দিতে পারে না। যা দেওয়ার উদুনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেই। আল্লাহ যেখানে প্রস্তুত, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াবসুদু, নিঃসন্দেহে প্রতিদিন আমি আল্লাহ সকাল বেলায় 2টা হাত বের করে দেই। আল্লাহ বলেন, গোলাম কার গুনাহ মাফ করার দরকার, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেব। আবার রাতের বেলায় আল্লাহ তার 2টা হাতকে প্রশস্ত করে দেন। আল্লাহ বললেন, ও গোলাম কার কার গুনাহ মাফের দরকার আছে, দিনের বেলায় করেছো, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেব। বুখারী মুসলিমের বর্ণনায় আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতা মা লাম ইউগারগির, মানুষের মৃত্যুর গড়গড় আসার পূর্ব পর্যন্ত আল্লাহ বান্দার তওবাকে কবুল করেন। সুতরাং আমি স্পষ্ট করে বলতে চাই, এর আহলে সুন্নাত ওয়াল জামাআতের একটি আকীদা নিয়ে কথা বলছিলাম, সেটা হলো কি? শিরক। সেটা কি? শিরক। সেটা কি? শিরক। এই যে শিরক নিয়ে যে কথাগুলো বললাম, এটা আপনাদের জন্য উপকারী না ক্ষতি? এখানে অনেক মানুষ এই বিভ্রান্তির মধ্যে আছেন না নাই? হ্যাঁ, অনেক মানুষ বিভ্রান্তির মধ্যে আছেন না নাই? এবার